হরে কৃষ্ণ। দামোদর ব্রত সম্পর্কে আজ আমি আলোচনা করব। এই দামোদর ব্রত কবে, এই ব্রত পালন করলে কি হয়, এই ব্রত কিভাবে পালন করতে হয় এবং এই ব্রতের মাস কত গুরুত্বপূর্ণ। বছরে 12টি মাস, তার মধ্যে 3টি মাস খুবই গুরুত্বপূর্ণ। বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এই কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। ভগবান এই দামোদর মাসে অনেক লীলা করেছেন এবং এই দামোদর মাস কেউ যদি পালন করে, দামোদর ব্রত পালন করলে তার যে কি ফল লাভ হবে সেটাই আজ আমি আলোচনা করব। আপনারা শ্রবণ করুন। দামোদর ব্রত আরম্ভ 20 আশ্বিন 7ই অক্টোবর মঙ্গলবার, শ্রীকৃষ্ণের শারদীয়া রাসযাত্রা, শ্রী লক্ষ্মী পূজা। চাতুর্মাসের চতুর্মাস আরম্ভ। এই এক মাস মাসকলাই আহার করতে নেই। আর এই দামোদর ব্রত পালন করতে হয় কিভাবে? এই দামোদর ব্রত আপনার শয়ন থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে, উঠে স্নানাদি সেরে ভগবানকে পূজা অর্চনা করতে হবে, তুলসী মহারানীকে জল প্রদান করতে হবে, তুলসী তলায় প্রদীপ দেখাতে হবে এবং ভগবানকে প্রদীপ দেখাতে হবে। দামোদর প্রভুকে প্রদীপ দেখাতে হবে। যার ঘরে এই দামোদর প্রভুর চিত্রপট নেই, সে মাধবকে মানে শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখাবেন। আর ঘিয়ের প্রদীপে, মাটির যে প্রদীপ পাওয়া যায় ছোট ছোট, সেই প্রদীপ আনবেন এবং ঘি দিয়ে প্রদীপ ধরাবেন এবং সেই প্রদীপ ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার ঘোরাবেন। হরে কৃষ্ণ। যে এই ব্রত পালন করে এবং প্রত্যেক দিন একটি করে প্রদীপ দান করেন, ভগবান তার প্রতি অতি প্রসন্ন থাকে। কেউ যদি একটি প্রদীপও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, তাহলে তার 1000 প্রদীপ দান করার ফল লাভ হয়। আর ব্রত এই মাসে যে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সেরে কেউ যদি 1 মালাও জপ করে, তাহলে 1000 মালার ফলদান লাভ হয়। তাই হরে কৃষ্ণ। সকলেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সেরে মালা জপ করবেন, ভগবানের সেবা করবেন এবং তুলসী মহারানীর সেবা করবেন। দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে যাবে এবং সকলেই সুস্থ থাকবেন, আপনাদের ভাগ্য ফিরে যাবে। হরে কৃষ্ণ। তাই এই 1 মাস ব্রত করবেন। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কতদিন পর্যন্ত এই ব্রত করতে হবে, কবে এই ব্রত সমাপ্ত হবে, তার আগে আমি আবার ভিডিওতে জানিয়ে দেব। হরে কৃষ্ণ। এই মানুষজন কিন্তু বেথায় চলে গেল। তাই যে ভুল আগে আমরা করেছি, নতুন করে আর কোনো ভুল করব না। তাই যত পূজা অর্চনাই আমরা করি, এই দামোদর ব্রত পালন না করলে কিন্তু সব বৃথা হয়ে যায়। তাই সকলেই এই ব্রত পালন করবেন আর নাম সংকীর্তন করবেন। আর অনেকেই কার্তিক মাসের 1 তারিখ থেকে এই ব্রত পালন করে, কার্তিক মাস সমাপ্ত শেষ দিন পর্যন্ত। কিন্তু আমাদের বৈষ্ণব মতে আমরা পূর্ণিমা থেকে এই ব্রত আরম্ভ করি এবং পূর্ণিমায় সমাপ্ত করি। তো কবে সমাপ্ত হবে এই ব্রত আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেব। সকলেই প্রত্যেক দিন এই ভগবানকে প্রদীপ দান করবেন। কেউ যদি কোনো কারণে সকালে প্রদীপ দান না করতে পারেন, তাহলে সারা দিনে, দুপুরে হোক সন্ধ্যায় হোক, যখন হোক প্রদীপ কিন্তু ভগবানকে দান করবেনই এই 1 মাস। আর
আমাদের মহিলাদের যে আমরা বলি অশুচি হয়েছি, তাতেও কিন্তু এই প্রদীপদান নিষেধ নেই। হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। যদি না বুঝতে পারেন আপনারা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আপনাদের বলে দেব। হরে কৃষ্ণা। আর এই ব্রত পালন করলে আপনি কিন্তু বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলের মঙ্গল কামনা করে আশা করি সকলেই আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন এই আশায় রাখি। হরে কৃষ্ণা, রাধে রাধে।